গরমের কাল, রাত তখন 1:30। হুট করে কারেন্ট চলে যায়। গরমে অসহ্য হয়ে জোহর আলী বাহিরে বের হয়, হাঁটতে হাঁটতে তার মামার বাড়ির দিকে চলে যায়। মামার বাড়ির কাছে গিয়ে সে দেখতে পায় তারই এক ছোট্ট মামাতো বোন গাছ বেয়ে উপরে উঠছে। তো সে দেখে ভাবলো যে এত রাত্রে ও কেন গাছে উঠছে। তো সে পিছন থেকে চিল্লাচিল্লি শুরু করে, তুই এত রাত্রে কেন গাছে উঠছিস? এত রাত্রে কেউ গাছে ওঠে? তো তার কথা কোনোভাবেই বাচ্চা মেয়েটি পাত্তা দিচ্ছিল না। বাচ্চা মেয়েটি তার মতো করেই গাছে উঠছে। তারপর জহির মিয়া গাছটির আরো সামনে গিয়ে ঝাড়ি দিতে লাগলো, এই তুই এত রাত্রে গাছে উঠেছিস, নাম নাম নিচে নাম। তারপর বাচ্চা মেয়েটি হুট করেই আরেক ডালে যেয়ে ধপস করে বসে পড়ে। তারপর বাচ্চা মেয়েটি যখন জহির মিয়ার দিকে ঘুরে তাকালো, তার সঙ্গে সঙ্গেই জহির মিয়া অজ্ঞান হয়ে যায়। কারণ বাচ্চা মেয়েটির এক পাশ ছিল ঝলসানো, আরেক পাশ ছিল তার ছোট্ট বোনটির মতো দেখতে। তারপর দিন সকালে জহির মিয়াকে সবাই গাছের নিচে অজ্ঞান অবস্থায় পেয়ে তার পরিবারকে জানালে তার পরিবার এসে তাকে নিয়ে যায়। এরপর জহির মিয়া প্রায় 2-3 দিন অসুস্থ থাকে। তারপর সে সুস্থ হলে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তার পরিবারের সাথে শেয়ার করে। দর্শক, ঘটনাটি পাঠিয়েছে ঢাকা লালবাগ থেকে জহির মিয়া। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে নিচে দেওয়া ইমেলে ঘটনাটি লিখে পাঠাতে পারেন। তো দর্শক, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, এরকম বাস্তব ভয়ানক ঘটনাগুলো সবার আগে পেতে বা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।